বন্ধুরা বড় একটা সিনেরার ধরে ফেলালাম, ধুমা ধুমা হয়ে গেছে, বাইরে বাতাসে রান্তি হয়েছি তো। মদ্দাসের ডিম আছে, ডিম না অন্য কিছু দেয়া যাক। কি শক্ত, ফসলগুলো পুড়ে যাবে। আমি বাড়িতেই হাঁস পুষে আমরা সেই হাঁস রান্না করে খাচ্ছি। গ্রামের নিজস্ব এলাকায় নিজস্ব বাড়িতে হাঁস পুষে রান্না করা গেলে ইচ্ছে মতো খাওয়া যায়। এই যে হাঁস, এই যে মোরগ, পিছনে পুকুর, পাশে ঘের, উপরে আছে তাল গাছ। আলহামদুলিল্লাহ, তাল যদি একটা পড়ে তাহলে খাওয়া বেরিয়ে যাবে। না ভিতরে পড়বে না, মাথায় পড়বে না। ভিতরে কি পড়বে? না না, আল্লাহর রহমত আছে। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, জোবাইরস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে হচ্ছে আমরা সিনেরাস রান্না করে খাবো। এই বন্ধুরা বড় একটা সিনেরাস ধরে ফেলালাম, রান্না করে আমরা খাবো সবাই মিলে। হাঁসটা কিন্তু গার রোমা পড়ে গেছে, হচ্ছে বয়স হয়ে গেছে, সেই জন্য ওজন আছে প্রায় 4.5 কেজির মতো ওজন আছে। এই মাথাটা দেখেন কি সুন্দর লাল, অনেক বয়স তো, মেলা বয়স, মানে এই কত 1.5 বছরের মতো বয়স প্রায়। তুই কই যাস? দাঁড়া দাঁড়া, তোর রাজারে তো দিছি বগের মতো। পেয়ারা গাছটা দেখতেছেন, এই পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারা কিন্তু মিষ্টি অনেক। এই যে এই যে ছোট পেয়ারা কিন্তু মিষ্টি আছে, বলো মিষ্টি আছে ভালো। আগুন ধরা দিলাম, এখন যে রুমা চালানো হয়ে গেছে, এখন আগুন একটু আশা নেব। তাহলে এর যে ছোট ছোট যে ফসমগুলো আছে, এই যে ফসম, এই ফসমগুলো পুড়ে যাবে, তাহলে আর কোনো ফসম থাকবে না। এই গরমে আগুন, এত বড় আঁশ, যে ভালোভাবে আশা নিচ্ছি। আসানো হয়ে গেছে, এখন হচ্ছে ভালো রে ধুয়ে নিতে হবে। এর ধোয়ার পরে ওর এখন কুটতে হবে, যেহেতু আগুন দিয়ে আসানো হয়েছে তো, এই জন্য একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাটা চলে যায়। আসানোর কারণে হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে। কত বড় একটা, এই যে ধোয়া শেষ হয়ে গেল, এখন আমরা কুটে নেব। এই যে হাঁস, এটা এখন কুটে নেব। পরিবেশটা খুব সুন্দর, এই পাশে ঘের, এই জায়গা আছে তাল গাছ, পরে তাল আছে বড় বড়, মাথার পরেও পড়তে পারে। মদ্দাসের ডিম আছে, ডিম না অন্য কিছু দেয়া যাক। কি নাড়ি বেরোয় নিছি, এই যে হচ্ছে হাঁসের ডিম বেরোয় আসবে এবার। এই যে হাঁসের ডিম, এই যে আমাদের গোশ কোটা শেষ, এবার ধুয়ে নেব। সেগুলো হঠাৎ ঝড় বাতাস শুরু হয়ে গেছে। বন্ধুরা আমাদের কোটা বাছা সব শেষ, সব গুছা টাছা নিয়ে একবারে বাইরে বসে গেছি আজকে রাত্রি। চারপাশে বাতাস হচ্ছে, আগুন জ্বালাতে একটু কষ্ট হবে না। এখন তেল দিয়ে দিচ্ছি। যে আমাদের হাঁসের গোশ এখন রান্না করতে হবে। তেল গরম হয়ে গেছে,
এখন হচ্ছে কুচনো পেঁয়াজগুলো বাইজে নেব। এখন রসুন দিয়ে দিচ্ছে, পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এবার বাটাটা। বাটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। কাঁচা জিরে বাইটে দিলে হচ্ছে চারটা ভালো আসে। আর শেষে হচ্ছে গুঁড়ো গুঁড়ো দিতে হবে। আদা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। বলা না একটু বসে না, আর বেশিক্ষণ লাগবে না রান্তি। আমি সন্দেহ থাকতো আমি। ঠিক আছে, খিদে যত বাড়বে তত বেশি খাতে পারবে। খালি মশলা কষা নিলাম। এখন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই যে এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কালারটা সেই হয়েছে বুঝছি। 2 বছরের বেশি হাঁসের বয়স, কালারটা আজকে জমে যাবে পুরো। একেবারে পাকা হাঁস। এই যে পিছনে হাঁস ঘুরে বেড়াচ্ছে দেখেন। ওগুলো বয়স হয়নি। গ্রামে বাড়িতেই হাঁস পুষে আমরা সেই হাঁস রান্না করে খাচ্ছি। গ্রামে নিজেদের নিজস্ব এলাকায় নিজস্ব বাড়িতে হাঁস পুষে রান্না করা গেলে ইচ্ছে মতো খাওয়া যায়। এই যে হাঁস, এই যে মোরগ। গরম মশলা দিয়ে দিচ্ছি, তেলে কষাচ্ছি। তেলে কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে জলের কষানো দিতে হবে, মানে পানি দিয়ে কষাতে হবে। তারপরে মেলাক্ষণ কষানোর পরে এবারে জলের পানি দিয়ে নামায় ফেলতে হবে। হাঁসের গোশ রান্নার একটা সিক্রেট টিপস হচ্ছে মৃদু জালে বেশিক্ষণ যদি কষানো যায় তাহলে এর স্বাদটা একেবারে এই গোশের যে স্বাদ, এই স্বাদটা পাওয়া যায়। আর অল্প জালে বেশি মশলা দিয়ে যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাহলে ভালো লাগে, কিন্তু গোশের যে আসল স্বাদ, এই স্বাদটা পাওয়া যায় না। তাই আমরা মৃদু মৃদু জালে সময় নিয়ে আগে তেলে কষাচ্ছি, তারপরে জলে কষাবো। এখন তো সাইকেল নেবো। নানা এসে মেলাক্ষণ ধরে বসে আছে, নানারে দিয়ে চাকরি খাবো। একটু উঠে নানারে দিই, মেহমানরে দিয়ে চা খাচ্ছি। একটা ফ্রেশ গরুটি ওতে আর নেই। না না দেখেন ভালো, তা দিয়ে দেখো। দিয়ে নানারে কই ও না শক্ত না রান্নাটা কি দেবে? নরমটা। ওই তো আর দেখেন সিদ্ধে কেমন হয়েছে বা স্বাদ কেমন হয়েছে টেস্ট করে দেখেন। আর দেবো আর দেবো কি তাড়াতাড়ি। ফু দিয়ে নেন। ফুকার কঠিন। মেলা গরম নাই? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো রান্নাইছে। এই মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি, এবার ঘুটে কিছু সময় রেখে নামায় নেবে। রান্না হয়ে গেছে, এখন নামায় ফেলছি। আগে নামায় ফেলাচ্ছি এখন। আজকে রান্ডে বাইরে খাতে বসে গেছি। পিছনে পুকুর, হ্যাঁ পাশে ঘের, উপরে আছে তাল গাছ। আলহামদুলিল্লাহ। তাল যদি একটা পড়ে তাহলে খাওয়া বাইরে হয়ে যাবে। না ভিতরে পড়বে না, আমার মাথায় পড়বে না। ভিতরে কি পড়বে? না না, আল্লাহর রহমত আছে। যাক আলহামদুলিল্লাহ। রান্না কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। বাবুসি তো ভালো বাবুসি। হ্যাঁ ভালো আছি, 1 নম্বর। এক নম্বর টেস্ট চলছে ভালো। ভালো। এই ঘেরের পরে বসে হাঁসের আড্ডি চাবাচ্ছি, তা ভাঙে না, শক্ত। কঠিন শক্ত।
আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টে বলে দেবেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।